নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। পাট শাকের বড়া করব। তো চলুন দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। এই যে এটা গোবিন্দভোগ চাল আছে, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা এমনি আতপ চাল দিয়েও করতে পারেন। আর এটা আদা বাটা আছে, রসুন থিতো করে নিয়েছি, আর এই যে পাট শাক এই যে কুচি কুচি করে নিয়েছি, আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি আছে, আর এটা হচ্ছে লঙ্কা কুচি আছে। এই যে দেখুন আমি আপনাদের তো দেখালামই, এই যে পাট শাকগুলোকে কুচি কুচি করে নিয়েছি। এবারে আমি এই যে চাল বাটাটা করে রেখেছি, চাল বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। আমার হয়তো দরকার হলে আমি একটু বেসন ব্যবহার করব। অনেক সময় পাতা থেকে জল ছাড়ে, তো তখন আমাকে বেসন দিতে হবে। আর এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, রসুন থিতো করাটা দিয়ে দিলাম। এবারে আমি আদা বাটাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন। পাতা থেকে জল ছাড়ে, তো তখন হয়তো আমাকে বেসনটা দিতে হতে পারে, না হলে বাইন্ডিংটা ভালো আসবে না। আমি একটু বেসন দিয়ে দিলাম। আমি একটু জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। আর একটু আমাকে দিতে হবে বেসন। চলুন তাহলে দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন আমি বসিয়ে দিয়েছি কড়া। এবারে আমি সর্ষের তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। এটা সর্ষের তেলেই ভাজতে হবে। এই যে এইভাবে এই যে দেখুন এক পাশ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। এইভাবে বন্ধুরা আপনারা ঘরে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। গরম ভাতে তো দারুণ লাগবে। এই যে দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে দেব। এই যে আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমার এই পাট পাতার বড়া কেমন হয়েছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।